একটা বাটি যদি আপনি সরাসরি আঘাত করেন সেটা ভেঙে চূর্ণ হয়ে যাবে, কিন্তু একই বাটিকে যদি পানির মধ্যে ডুবিয়ে রেখে পেরেক দিয়ে আঘাত করেন তখন সেখানে একদম গোলাকার গর্ত তৈরি হয়। কেন জানেন? কারণ পানি আঘাতকে শোষণ করে নেয়, ফলে আঘাত নিয়ন্ত্রিত হয়। একটি ডিমকে মোমবাতির আগুনে পুড়িয়ে কালো করে নিন, তারপর সেটিতে পানি রাখলে সেটি গোলো ইফেক্টে পরিণত হয়। আবার একটি পিংপং বলকে লম্বা গ্লাস দিয়ে ঢেকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে বলটি টেবিল থেকে গ্লাসে উঠে যাবে। এটি হলো কেন্দ্রাতিক বলের প্রভাব। স্বাভাবিকভাবে পানিতে ভাসা পিংপং বলকে যদি ফানেলের মুখে আটকান এবং তার মধ্যে পানি ঢালেন তবে দেখবেন বল আর ভেসে উঠছে না। একটি গ্লাসে কিছু তেল, তারপর পানি ঢেলে কয়েক ফোঁটা লাল রং মেশান, এরপর একটি ফিজি ট্যাবলেট ফেলে দিন। কিছুক্ষণের মধ্যে গ্লাসের ভেতর থেকে ছোট ছোট বুদবুদ উঠে সুন্দর একটি সামুদ্রিক আগ্নেয়গিরির দৃশ্য তৈরি করবে। এবার একটি সিরিজ নিন, তার ভেতরে একটি ফোলানো বেলুন রাখুন, মুখ বন্ধ করে প্লাঞ্চার টেনে ছাড়লে বেলুনটি ওঠানামা করবে যা হৃৎপিণ্ডের স্পন্দনের মতো। এক গ্লাস থেকে সুতা টেনে অন্য গ্লাসে লাগিয়ে দিন, তারপর প্রথম গ্লাসটা উঁচু করলে পানি সুতোর ভেতর দিয়ে ধীরে ধীরে অন্য গ্লাসে চলে যাবে। এটি হলো ক্যাপিলারি অ্যাকশন বা সুতার মাধ্যমে পানি চলাচল। একটি রুলার অন্ধকারে দুললে সোজা উপরে নিচে চলে, কিন্তু আলোয় রাখলে এটি তরঙ্গের মতো দুলতে থাকে। এটি হলো জেলি ইফেক্ট। যদি একটি গ্লাসে বিশুদ্ধ পানি ভরা হয় আর অন্যটিতে ভোজ্য তেল, তখন একটি কাঁচের দণ্ড পানিতে দিলে সেটি ভেঙে গেছে বলে মনে হয়, কিন্তু একই দণ্ড যদি তেলের মধ্যে দেন তখন সেটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। এটাই হলো আলোর প্রতিসরণ নীতি।